চলমান কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের দেশব্যাপী শাটডাউন কর্মসূচি পালনে রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে পুলিশের সঙ্গে বেশ কয়েকটি জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল 10:30টার দিকে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে মেরুল বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে। সকাল 11:30টার দিকে সংঘর্ষ শুরু হয় উত্তরা জসিমউদ্দিন থেকে হাউস বিল্ডিং এলাকায়। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড ছুড়েছে। একই সঙ্গে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সরিয়ে দিতে রাবার বুলেটও ছুড়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানিয়েছেন, যতই সময় গড়াচ্ছে ততই আন্দোলনকারী শিক্ষার্থীদের সংখ্যা সড়কে বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আন্দোলনকারীরা ধাওয়া দিচ্ছে পুলিশকে, অন্যদিকে পুলিশও তার অস্ত্র ব্যবহার করছে। সড়কে যান চলাচল একেবারে শূন্য। উত্তরা এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শঙ্কায় রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও চাকরিজীবীরা। পুলিশের উত্তরা ট্রাফিক জোনের সার্জেন্ট এনামুল হক বলেন, সংঘর্ষ চলছে, পুলিশ কাজ করছে, ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। অতিরিক্ত পুলিশ ও আর্মড ব্যাটালিয়ন পুলিশকে কল করা হয়েছে। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে যমুনা ফিউচার পার্কের বসুন্ধরা গেটের সড়কে। এছাড়া প্রগতি সরণিতেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক দখলে নিয়েছে, পুলিশ দূরে অবস্থান করছে। সংঘর্ষের খবর পাওয়া গেছে রাজধানীর শাহবাগ এলাকায়। সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ছবি ও ভিডিও করার সময় পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ এনে রিপোর্টারদের ওপর হামলা করেছে আন্দোলনকারীরা। পুলিশ টিয়ার শেল ছুড়েছে এবং কিছুটা দূরে অবস্থান করছে।